নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। এই যে সকালে সমস্ত কাজ আমার গুছানো হয়ে গেছে। আজকে ভাবছি টিফিন বানিয়ে তারপরে স্নান করতে যাব। অন্যদিন স্নান করে এসে করি, তো আজকে করেই যাব আর কি। তা চিড়ার পোলাও করব একটু, তার জন্য চিড়াটা ভিজিয়ে রেখেছিলাম। আর ছানাটা আমি সকালেই করে রাখি, রাত্রে খাওয়া হয়, সকালে বানিয়ে রাখি আর কি। এই যে আমার হয়ে গেছে, সস দিয়ে খাবে ওরা। এই যে স্নান করে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছি। আজকে একটু লাউ করব, ঢ্যাঁড়স ভাজবো, চাটনি করব। এদিকে কাজের মেয়েও আসেনি, এই যে জামা কাপড় মেশিনে ঢোকালাম স্নান করে। এই যে একটুকু আপনাদেরকে আমার ঘরটা একটু দেখিয়ে দিলাম আর কি, দেখানো তো হয় না। তো যাই হোক, এই যে ভাত ডাল হয়ে গেছে, ডাল নামিয়ে দিয়েছি। এখন ঢ্যাঁড়সটা আর লাউটা দুটো কড়াইয়ে বসাবো, আর না করলে আবার তাড়াতাড়ি হবে না, কারণ বান্ধবীকে আবার বলেছি একটু মানে রথের মেলাতে যাব, তো সেজন্য আর কি একটু তাড়াহুড়া আছে আর কি। ছোটো মেয়ের আজকে পরীক্ষা শেষ হলো, তো সেই জন্য আজকে আমি বললাম যে তাহলে গেলে আজকেই যেতে হবে। তা দেখি বিকেলে আবার বৃষ্টি টিষ্টি যদি পড়ে তাহলে আবার যাওয়া বন্ধ হয়ে যাবে, দেখা যাক কী হয়। এই যে একটু আদা জিরা বাটা দিয়েই করছি আর কি, পেঁয়াজ রসুন দিইনি। আমি নিরামিষই করি লাউটা বেশিরভাগ, আর চিংড়ি মাছ থাকলে চিংড়ি মাছ দিয়ে করি, না তো আপনার আদা জিরা বাটা দিয়েই করি। এই যে ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, এখন একটু টমেটো চাটনি করব। আমরা তো আনিনি এই সপ্তাহে, আর আম এনেছিল, আম শেষ হয়ে গেছে, তো ওইটাতেই আমি চাটনিটা বসিয়ে দিয়েছি। চাটনিটাও হয়ে গেল। এবার লাউটা একটুকু জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে সাঁতলে নেবো, আর ডিমটা করলেই হয়ে যাবে। তো ডিমটাতে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আমি তো খাই না, ওই ছোটো মেয়ে দুটো খাবে, আর বাবা বড়ো মেয়ে একটা আর বাবা একটা। আমি তো ডিম খেতেই পারি না, জানেন কী জানি কেন। এই যে হয়ে গেছে, লাউটাও হয়ে গেল। লাউটা সেদ্ধ হয়েছে ভালো, মনে হচ্ছে খেতে বেশ ভালোই হবে। ডিমটা তো আমি সাধারণত সেদ্ধটাই মশলার মধ্যে দিয়ে দিই, জানেন তো। ডিম মানে ফ্রাই করি না আর কি। ওটা ফ্রাই করলে কী হয় বলুন তো, ডিমের উপকারিতাটা নষ্ট হয়ে যায়। সেজন্য আমি মশলাটা আগেই ভালো করে ওই জন্য কষিয়ে নিয়েছি, তার মধ্যে সেদ্ধ ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো, একটু ধনেপাতা দিয়ে দিলাম উপর দিয়ে, বাস হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। আর মেয়েরা তো আমার এরকমই খেতে ভালোবাসে, মানে ওরা ডিম আলু ঝোল আর এইসব খাবেই না, ওই ডিমের কষা। মানে যা করবেন বলেছিলাম না আমি একদিন, সব কষা, মাংস কষা, ডিম কষা, মাছ কষা, আলু কষা। এই যে আমার সব হয়ে গেছে। ওর বাবার থালাটা এই যে গুছিয়ে দিলাম। তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাকে প্লিজ আপনারা সাপোর্ট করুন, নাহলে কিন্তু আমি আগাতে পারবো না। আর আমি তো প্রথম, আপনারা তো জানেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।